আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আপনাদের জানাবো বা বলবো ফেসবুকের নতুন একটা ফিচার আপডেট সম্পর্কে। ফেসবুক নতুন একটা আপডেট ভার্সন অ্যাড করেছে, আপডেট ফিচার অ্যাড করেছে। হুম সেটা হলো যে আপনি যদি মারা যান বা আপনি মৃত্যুর পরে আপনি সেই ফিচারটি যদি অন করে রাখেন, তাহলে আপনার মৃত্যুর পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। হুম এতে করে আপনার লাভ হলো যে আপনি যদি মারা যাওয়ার পরে আপনার আইডিটি আর কেউ চালাতে পারবে না। হ্যাঁ, ওটা অ্যাক্টিভেট থাকবে না। ওটাকে কেউ ট্যাগ করতে পারবে না, কেউ বাজে কমেন্ট করতে পারবে না ইত্যাদি। হ্যাঁ, চলুন। এবং ফেসবুক আইডি এটা কিভাবে আপনার ডিঅ্যাক্টিভেট হবে এর সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের বলবো ভিডিওর শেষে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ, তার আগে বলে নিই, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক পরিশ্রম হয় আমাদের ভিডিও বানাইতে। আপনার যদি মনে হয় যে আমাদের ভিডিওটি সামান্য আপনার উপকারে আসছে বা উপকৃত ভিডিও মনে হয় বা লাভজনক ভিডিও মনে হয়, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই আপনি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা চলে এলাম মূল ভিডিওতে। আমরা ফেসবুকের যে আইকনিক অ্যাপস আছে, আমরা সেইটাতে ক্লিক করলাম। আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে একটা 3 ডট আইকন আছে। আমরা 3 ডট আইকনে ক্লিক করলাম। এখানে যদি 3 ডট আইকনে ক্লিক করি, আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে নিয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। আমরা নিচে চলে যাব। নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। আমরা সেটিংস এন্ড প্রাইভেসি নামে অপশনটাতে ক্লিক করব। সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করলে এখানে সেটিংস নামে একটা অপশন আছে। আমরা সেই সেটিংস অপশনে ক্লিক করলাম। আমরা সেটিংস অপশনে ক্লিক করার পরে আমাদের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে লেখা আছে, দেখেন একদম টপ উপরের মধ্যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে। আমরা পার্সোনাল ডিটেলসে চলে যাব। আমরা পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে আপনি নিচে আরেকটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে পার্সোনাল ডিটেলস নামে আরেকটি অপশন আছে। এখানে আমি পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আবার আরেকটা আছে, সেটাতে আমি ক্লিক করব। সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি নিচে দেখবেন অ্যাকাউন্টস ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে আরেকটি ইন্টারফেস আছে। আমরা সেখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে দুইটা অপশন আছে, মেমোরি মেমোরাইজেশন এবং ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন। আমরা মেমোরাইজেশনে ক্লিক করব। মেমোরাইজেশনে ক্লিক করার পরে দেখেন লেখা আসতেছে ডিলিট আফটার ডেথ, মানে আপনার মৃত্যুর পরে অ্যাকাউন্টটি আপনি চাইলে অফ করে দিতে পারেন। এখানে অপশনটি ফিচারটি আছে। এখানে মেমোরাইজেশন ইউর অ্যাকাউন্ট আফটার ডেথ, এখানে ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো একটা ফেসবুক ফ্রেন্ডসকে আপনি চাইলে ট্যাগ করতে পারেন, মানে যে কোনো একটা ফেসবুক ফ্রেন্ডসকে আপনি এখানে সার্চ করতে পারেন। আমি একজনকে সার্চ করছি। আপনি দেখেন এখানে লেখা আছে গিভ এইচএম পারমিশন, ডু নট গিভ এইচএম পারমিশন। ঠিক আছে, এখানে সেভ দিলে আপনি সেভ ক্লিক হয়ে যাবে। আমি তাকে দিলাম ইউর লিগেসি কন্ট্যাক্ট উইল নট বি এবল টু ডাউনলোড ইউর ডাটা এইচএম। হ্যাঁ, আপনি তাকে দিতেও পারেন।
হ্যাঁ, আফটার ইউ পাসে আপনার মানে এটা হলো যে আপনি আপনার মৃত্যুর পরে তাকে আপনার যে পারমিশনটা, হ্যাঁ, মানে অটোমেটিক যে ডিলিট হবে এই ডাটা ডিলিট হওয়ার পরে আপনার, হ্যাঁ, যে ডাটার যে ওনারশিপটা সেটা তাকে দিতেও পারেন, আপনি নাও দিতে পারেন। আপনি যদি চান যে না আমার এই ডাটাগুলা এইচ এম মুস্তাফিজুর রহমান চালাবে বা সেই ডাটাগুলা কালেক্ট করতে পারবে, তাহলে তাকে আপনি এই ওনারশিপটা দিতে পারেন। আর যদি বলেন যে না আমি পারমিশনটা দেবো না, ঠিক আছে, এখানে দুইটা অপশনই আছে, তাকে পারমিশন দিতেও পারেন, তাকে পারমিশন নাও দিতে পারেন। আমি পারমিশন দিলাম না, না দিয়ে আমি সেভ করে দিলাম। এখানে দেখেন অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেছে। আমি স্কিপ করে দিলাম মেমোরিলাইজ। এখানে লেখা আছে ডিলিট ইউর অ্যাকাউন্ট আফটার ডেথ। আমরা এখানে চলে গেলাম, এখানে সেভ দিব, সেভ দিলে ডিলিট আফটার ডেথ এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এই ছিল আমার ভিডিও। হ্যাঁ, তো আপনারা দেখলেন যে কিভাবে আপনার মৃত্যুর পরে সেই ডাটাটি বা সেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার অপশন ফিচারটি ফেসবুক নতুন করে নিয়ে আসছে, এবং আপনি চাইলে কিন্তু এই ফিচারটি অ্যাক্টিভ করে রাখতে পারেন। আপনি যদি চান যে না আমি মৃত্যুর পরে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যাক, আমি নিজেকে একটু সিকিউর রাখবো, হ্যাঁ, দেখা গেছে আপনার মৃত্যুর পরে হয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কেউ হ্যাক করে বা কেউ আপনার করে, হ্যাঁ, এটাকে বাজে উদ্দেশ্যে ব্যবহার করতে পারে, হ্যাঁ, সেটা থেকে মুক্ত থাকতে আপনি এই ফিচারটি অন রাখতে পারেন। এবং আমি বলতেছিলাম যে আসলে ফেসবুক এটাকে কিভাবে ওই আইডেন্টিফাই করবে যে আপনি আসলেই মৃত্যুবরণ করেছেন বা হ্যাঁ, আপনার মৃত্যু হয়েছে। এটা আসলে আমাদের দেশে এখন এখন পুরো বিশ্ব জুড়ে AI নামে একটা, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে একটা আপনার চালু হয়েছে। এটার মাধ্যমে সে অটোমেটিক ধরে ফেলবে। আপনি যখন ফেসবুকে আপনি যখন, হ্যাঁ, মারা যাবেন বা মৃত্যুবরণ করবেন, আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো রিলেটিভ, হ্যাঁ, অবশ্যই পোস্ট করবে যে অমুক ব্যক্তিটি মারা গিয়েছে। হ্যাঁ, ওটার সূত্র ধরেই কিন্তু এটা আইডেন্টিফাই হবে যে আপনি মারা গিয়েছেন। হুম। যাক, আপনাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটি ভিডিও নিয়ে আবার সামনে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।